বয়স তো অনেক হয়েছে, কোত্থেকে আসে এরকম পিপল উইথ জিরো কমন সেন্স? আমার নাম শানা, এটা সুবান সাহেবের বাড়ি না? আমার বাবা লাগে, বাট আপনার প্রবলেমটা কি? আপনি এগুলো জেনে কি করবেন? স্যারে তো কইছিল আজগাতে আপনারা বাইত কাম করতাম আর কি। স্যার কোনো স্যার 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 আমি আইসলাম, আমার নাম শানা। বাবা, বাবা, কে এসেছে? এই দেখো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এসেছেন? আসেন আসেন, ভেতরে আসেন। টিনা, বাসায় কি কি কাজ করতে হবে ওনাকে ভালো করে বুঝিয়ে দে, ঠিক আছে? আমি অফিসে গেলাম। আচ্ছা স্যার। আর দরজাটা ঠিক মতো বন্ধ করে দে। জি জি স্যার। আমি দরজা বন্ধ করতেছি, বন্ধ করতেছি। কি কি কাজ করতে পারো তুমি? হ্যাঁ, ব্যাগ কামাই করতাম পারি আফা। আফা? আফা কি জিনিস? ম্যাডাম বলবা। জি আফা, সরি ম্যাডাম। আমি জানি বাসা বাড়ির আফারারে ম্যাডাম বললে এরা খুশিও, জানি। গুড। এখন শোনো, কাজের কথা বলি। প্রত্যেকদিন বাসায় এসে আগে ঘর ঝাড়ু দিবা, তারপর ঘর মুছবা, তারপর রান্না করে যাবা, রান্না করবা, দেন আধো জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে সব কাজ কমপ্লিট করে তারপর বাসা থেকে বের হয়ে যাবা। আচ্ছা ম্যাডাম, কাম হইরা কি আর বয়ে থাকবাম নি? জ্যাম গাই তো বয়ে থাকলে তো ম্যাডামরা আরো বেশি কামের হুকুম দে। বেশি কাম করলে কি ম্যাডাম আর বেশি টেয়া পাউন যায়? পাউন তো যায় না। এছাড়া কাম কইরা যাইয়া তারপরে আমরা বস্তিত যাইয়া ডেরাত বইয়া বইয়া টিভি দেখি, এই সিরিয়াল দেখি। এই এই বেশি কথা বলবা না। সরি ম্যাডাম। এবার শোনো, তুমি যে এই বাসায় এসে যে কলিং বেল দিছো না আজকে সকালবেলায়, তোমার ঘুম নষ্ট হয়ে গেছে। তুমি প্রত্যেকদিন এরকম এসে কলিং বেল টিপ দিবা না। যদি একটু দেরি হয় ওয়েট করবা, ঠিক আছে? আর তার থেকে বেটার হয় কি তুমি একটু পরে আসো কাজ করতে। ওইসে কিতা ম্যাডাম, আমি তো আরেকটা বাসাত কাম করি। হ্যাঁ, ধরুন যে আপনারা বাইর যেদিন বেন্যবেলা কাম করাম, সেদিন দুপুরে হে বাইত কাম করাম। আবার ধরুন যে সেই বাসাত যেদিন বেন্যবেলা কাম করাম, সেদিন আপনারা বাইত আয়াম দুপুরে, দুপুরে আয়া ব্যাগ কাম করাম। এইভাবে কিভাবে চলবে? কিতা করাম ম্যাডাম, গরিব মানুষ আমি। এক বাসাত কাম করলে তো আমার ফুসতো না। এত টাকা দিয়ে কি করবা তুমি? উমা কিতা কইন ম্যাডাম, ফুলাপান আছে, হেরা স্কুলে যায়, হেরা স্কুলের বেতন দেওয়ান লাগে না? বেতন দেই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন তাহলে বেতনের কথাটা ক্লিয়ার করে নিই। মাসে ৬,০০০ টাকা পাবা, ঠিক আছে? এই যে ধরো কালকে জ্বর, এর আগের দিন বৃষ্টি হয়েছে, বিয়ে হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এগুলো বলে এক্সকিউজ দিয়ে কাজে যদি না আসো তাহলে কিন্তু কোনো লাভ নাই। একদিন না আসলে একদিনের বেতন আমি কেটে নিব। ওয়াল্লা গো, সি ম্যাডাম, ইতা কিতা কইন? আমি গরিব মানুষ হইলে কি হবো? আমার নিতে ঠিক আছে। বাসা বাড়িত কাম করি, হালাল খাই, বুঝছেন? হারাম খাই না, ইতা হারাম খাই না, ফাঁকি দেই না তো। গুড গুড। এখন কাজ শুরু করে দাও, যাও ওই বাথরুমে জামা কাপড় আছে ওগুলো ক্লিন করো। আচ্ছা কি করতেছো তুমি? ম্যাডাম, আপনার আর বাইক ফুল্লা কাম করতাম আইসি, আপনার একটু দোয়া নেই আর কি। অতিভক্তি চোরের লক্ষণ, যাও। ও আচ্ছা, ডরাইছুই, ডরানোর কিছু নাই, যাই। Sorry. Very sorry, I'm late. তোমার কি সব সময় লেট করে আসতে হবে? আরে বাবা, বললাম তো সরি। তুমি রাগ করে থাকবা? সরি ক্যান নট বি অ্যান এক্সকিউজ, রাইট? অ্যান্ড তুমি তো কোনো জব করো না, বাসায় বেকারই বসে থাকো, তাহলে তোমার কেন লেট হবে আসতে? কারণ যারা বেকার মানুষ তাদের অনেক বেশি কাজ থাকে। very lame excuse and it's not accepted. Okay, fine. I got something for you. I think
তুমি এটা খুশি খুশি অ্যাকসেপ্ট করবা। চকলেটস ফর মাই চকলেট। চকলেট ঘুষ দিচ্ছ? ইয়েস। চকলেট নেওয়া যেতেই পারে ঘুষ হিসেবে, কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি এত লম্বা কেন? তোমাকে কোলে নিব তাই। ওকে ওকে ঠিক আছে বল। আচ্ছা, আমরা টপিকস থেকে বের হয়ে যাচ্ছি। তুমি আমাকে এটা বলো, তুমি কবে তোমার মায়ের সাথে আমাকে মিট করাবা? ও, আমি তো এই কথা বলতে ভুলেই গেছি। শোন, আমি মাকে না তোমার কথা বলেছি, অ্যান্ড তোমার ছবিও দেখিয়েছি। গেস হোয়াট? হোয়াট? মা তোমাকে অনেক পছন্দ করেছে। সত্যি? ও মাই গড, আমি তো দেরি কেন করতেছি? মা না আমাকে বলছে উনি কাজ নিয়ে অনেক বিজি, বুঝছো, মানে অফিসের কাজে অনেক প্রেশারে আছে। বলেছে যে যখনই ফ্রি হবে আমাকে বলতে, তোমাকে বাসায় নিয়ে আসতে। ওয়াও, তাহলে দেরি করো না। আমার বাবাকে অলরেডি বলে ফেলছে তোমার কথা, আর তুমি জানো সে কিরকম না, মাইন্ড করতে পারে। দেখলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিল। আরে কি বলে, অন্য কোথাও বিয়ে করবে মানে? আমি থাকতে তুমি কোথাও বিয়ে করতে পারবা? মেরে ফেলবো তোমাকে। আচ্ছা চলো, এখন আমরা বাইরে যাই। কোথায় যাবা? এই চলো রেস্টুরেন্টে যাই। বুয়া, তুমি এগুলো কি পরিষ্কার করছো? একটা জামা কাপড় ঠিক ধোয়া হয় নাই। আমি তো পরিষ্কার করে ধুইলাম, এই ইচ্ছা মতো কচলাইছি, এরপরে যেই বাইরেছি, এরপরে তাও যদি পরিষ্কার নয় আমি কিতা করাম? আমি মিথ্যা কথা বলতেছি? সি আপনি মিশা কথা কইবেন কেরে? আমার মন কয় কাপড় ধোনের পাউডারটির দোষ, পাউডারটি 2 নম্বর পড়ছে বুঝুন। এখন ওয়াশিং পাউডারের দোষ, তাই না? নিচে যে কাজ চুরি করছো সেটা কিছু না। না 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 না, আমরা জীবনে চুরিদারি এইটা কি জিনিস জানছি না। আমার 14 গোষ্ঠীর খানদানিতে কেউ কাম নিয়ে চুরি করছে না। কি, তোমার খানদানির সবাই কাজ করতো? করছে তো। আমার মাও তো বাসা বাড়িতে কাম করতো, তারপরে আমার দাদি শুনছি এক জমিদারের বাড়িতে কামলা দিছিল। এর উপরে দেখে এটা কিতা করতো হেটা জানি না। এসব কথা বলা বন্ধ করে মনোযোগ দিয়ে কাজ করো। এগুলো কি ঝাড়ু দাও, কিছু তো পরিষ্কার হয় না। মা কিতা কোন, আমি তো বালাটিয়ে ডেটল দা গরমুছি, সাবান পানি দা গরমুছি, এরপরে দা কেমনে আর কিতা করাম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই জামা কাপড়গুলো আবার ধো, ঠিক মতো রুম পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রান্না কে করেছে? ওই নতুন কাজের মানুষটা? বাহ, রান্না তো ভালোই হয়েছে। কি বলো বাবা, এটা কোনো রান্না হলো? তোমার তো বাইরে খেতে খেতে টেস্টই নষ্ট হয়ে গেছে। কাজের মানুষের হাতে রান্না এর চেয়ে বেটার আশা করাটা বোকামি। এইরকম জঘন্য রান্না আমি জীবনেও খাই নাই। যাকে মাহাদির মায়ের না আমাদের বাসায় আসার কথা ছিল? হ্যাঁ, কিন্তু মাহাদি বলল ওর মা একটু বিজি, কয়েকদিন পর ফ্রি হলে আসবে। ঠিক আছে, অফিসিয়ালি না হয় একটু দেরি করে আসুক, আমি বরং ওনার অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে আসি। দেখা হওয়াটা আসলে একটা জরুরি ব্যাপার। আমারও তাই মনে হয়, কিন্তু মাহাদি বলল ইদানিং নাকি কাজের প্রেশারটা একটু বেশি। একা মানুষ, এত বড় ব্যবসা, প্রেশার হওয়াটাই স্বাভাবিক। তারপরে যদি হয় মেয়ে মানুষ। মাহাদি বলেছে ওর মাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসবে। আসলে ভালো, কিন্তু বেশি যেন আবার দেরি না করে। এটা নাও। না এটা না, ওইটা দেখি, এটা নিয়েছে। চামচটা দাও। কি দেখো? তোমার হাত দেখি। হাত দেখো?
হাতে কি আছে? ম্যাজিক। ম্যাজিক? কই, আমি তো কোনো ম্যাজিক দেখি না। আচ্ছা দাঁড়া, অর্ডার দিই। এক্সকিউজ মি ভাইয়া। ওকে, আমাকে একটা পাস্তা দিবেন। তুমি কি খাবা? 2টা মশলা চিকেন আর 2টা অরেঞ্জ জুস। ওকে, 2টা মশলা চিকেন দিয়ে কি করবা? একটা তুমি খাওয়া, একটা আমি খাবো। আমি খাবো? হ্যাঁ। আরে আমি চিকেন খাই নাকি? প্রবলেম আছে? কিসের প্রবলেম? একদিন খেলে কিছু হবে না, আপনি নিয়ে আসেন। ঠিক আছে। আচ্ছা টিনা, আমি তোমার চয়েস মতো চলাফেরা করি, এটা ঠিক আছে, কিন্তু এখন কি তোমার চয়েস আমাকে খেতে হবে? একদিন আমার চয়েস মতো গেলে কি প্রবলেম? তুমি খাও মাঝে মাঝে তোমার চয়েস মতো, আমার চয়েস কি খারাপ নাকি? ইউ উইল ফলো মাই লিড লাইক আ গুড হাজব্যান্ড। আচ্ছা, লাইক আ গুড হাজব্যান্ড। ঠিক আছে, আমার গুড হাজব্যান্ড হতে হবে, ফাইন। আপনার গুড ওয়াইফ হতে হবে না? Am I not a good wife? না, সেটা কিভাবে বলবো? তুমি তো এখনো আমার। ওয়েট কর, হয়ে যা। আমি না ওয়েট করতে পারবো না, ট্রাস্ট মি। আমি না ওয়েট করতেও চাই না। তুমি বাবাকে কখন বলবা আর আমি মাকে কখন বলবো, এটার জন্য ওয়েট করছি। Please try. আফা, সরি ম্যাডাম, আজকে কিতা রান্তাম, কিতা খাইবাই? তুমি আজকে চিকেন কোরমা করো আর একটা ডিমের কোরমাও করো। হ্যাঁ, চিকেন কুরমা? ম্যাডাম, চিকেন কুরমা কি বাই রান্ধে? হ্যাঁ, চিকেন কুরমা কি বাই রান্ধে? জীবনে তো রাঁধছি না। কি বললা তুমি? তুমি চিকেন কোরমা রান্না করতে পারো না? চিকেন কুরমা সুরমা ইতান তো ম্যাডাম জীবনে খাইছি না, রাঁধছিও না। তুমি চিকেন কোরমা রান্না করতে পারো না, তাহলে কাজ করতে কেন আসছো তুমি? ম্যাডাম, মানুষের বাসা বাড়ির তো ওই ডাল ভাত বাজি মাছ গুস্ত ইতা না রাঁধছি, চিকেন কুরমা সুরমা তো রাঁধছি না। চিকেন কোরমা একটা খুবই কমন রেসিপি, এটা সবাই রান্না করতে পারে। আর মানে রান্না বান্না তুমি শিখো না, তাহলে তুমি মাস শেষে যে টাকা নাও, এটা কি হালাল টাকা নাকি? তুমি বুঝো না বিষয়টা? কি রে মা, টিনা চিল্লাচিল্লি করছিস কেন? উনি যদি রান্না করতে না পারে তুই অন্য কিছু বল, অন্য কিছু খা। না, আমি চিকেন কোরমাই খাবো। আহা, চিকেন কোরমা তো কমন রান্না না যে রাখতে রাখতে শিখবে। তাহলে তুই এক কাজ কর, তুই আজকে ওনারে দেখায় দে, উনি রান্না করুক। আমি রান্নাঘরে যে রান্না দেখাই দিব? যা দেখায় দে। আমাকে যদি রান্নাঘরে যেতে হয়, রান্না করতেই হয়, তাহলে আমি কাজের বউ কিসের জন্য রাখছি? আরে বাবা, প্রথম দিন একটু দেখিয়ে দে না। যা। ম্যাডাম রাগ করি না, যে আয়ু একটু দেখায় দেখি দে। আয়ু আয়ু আয়ু। যা। ওই বুয়া, কাজ করতে কেমন লাগে বেশার? আছে আর কি, মানু বালা না। এই দুরাসেরি খালি ক্যাডমেট ক্যাডমেট করে, আমার কুদ ধরে। এই শানা বেগম 20 বছর ধরে মানুষের বাসাত বাসাত কাম করি, কোনো একটা মানু এই শানা বেগমের কুদ ধরতে পারছে না। আর হে দুনকার সেরি হ্যাঁ আমার কুদ ধরে। হ্যাঁ, আপনার লগেও কি তা খারাপ ব্যবহার করে? তুমি তো সেদিন হয়েছে আইসো এই জায়গায়, আর আমি জন্মের পর থেকে এই বাড়িতে আইছি। আমার মায় এই বাড়িতে কাম করতো, আর এখন আমি এটা দারোয়ান। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না মাই এটা কারো লগে একটু ভালো ব্যবহার করে। সব সময় মেজাজটা খিটমিটা। আমার মনে হয় কি আর মাথা একটু সমস্যা আছে। ও, মাথার সমস্যা? হ্যাঁ, ওই যে থায় না মানুষের মাথায় সমস্যা। ও, বের লোকে খারাপ ব্যবহার করে। ওর যে বাপটা আছে না, এককাল মাটির মানুষ, খুব ভালো লোক। বেতনটা দিক, সাইরা দেম কাম, এমন কামের দরকার নেই। হ্যাঁ, এটাই এটা ভালো। লাগাই দে। হ্যাঁ।
ইতা কিতা দেহন ম্যাডাম, খালি গাড়ি উড়ে, মান উড়ে, খালি উড়োই উড়োই, হ্যাঁ ইতা কিতা উড়া উড়ি, দেখতে ভালো লাগে না। বাংলা সিনেমা দেখবাই, আগিলা দিনের সিনেমা কত সুন্দর যে, হ্যাঁ রাজা কবুরি, হ্যাঁ কত সুন্দর সুন্দর গান আছে আগিলা দিনের, পুরানা দিনের গান, হিতা দেখবাই মনটা জুড়া যাবো গা। আমি কি দেখবো না দেখবো সেটা তোমার কাছ থেকে যাই না, আমাকে দেখতে হবে। একটু কথা না বলে তুমি একটু মনোযোগ দিয়ে কাজ করো। আরে ম্যাডাম গো, কথা দিছে, মুখ দিছে আল্লাহ, কথা তো কমই। আল্লাহ মুখটা দিছে এই যে 3 বেলা খাই আর হইল গিয়া কথা কনের লিগা। তো 3 বেলা খাওয়ানোর পরে তো মুখটা বন্ধ থাকে, তোর মনে যেন দমটা আটকায় মরে যেতেছি গা, এই লিগা না কথা কই। একটু কম কথা বলো না তুমি, মুভিটা দেখতে পারতেছি না তোমার জন্য। ম্যাডাম গো, কম কথা কইলে এই শানা বেগম তো বাঁচতো না, শানা বেগম যাবো গা মইরা। ও ম্যাডাম, সারাটা দিন যে একলা একলা তাকে মনের সুখ দুঃখ গপসপ করুন লিগে একটা মানুষ খুঁজতে পান না তো, তখন তো মুখটা কাইটটা আটকে বুবার লাল থাউন লাগে, ঠিক না? হ্যাঁ গপসপ করুনটা পালা। মানুষ জীবন আর কইছে কারে আপা, সরি ম্যাডাম, মানুষ মাত্রই তো সুখ দুঃখের গপসপ করেই তো জিন্দগি পার করে। মানুষ হুদাতলা মানুষ রে বুবা করে ফাটাইতো পৃথিবীতে, পতা কনের লিগেই তো। কি করছো রে তুমি? তুমি আমার এত দামি শোপিসটা ভেঙে ফেলছো। তুমি জানো না দাম কত? কাজের সময় তোমার কোনো মনোযোগ থাকে না, কতবার বলছো তুমি একটু মনোযোগ দিয়ে কাজ করো। তোমার মতো মানুষদের আমি খুব ভালো করে চিনি। তুমি ইচ্ছা করে আমার শোপিসটা ভেঙে ফেলছো। আমার তো দামি দামি শোপিস তোমার ভালো লাগতো না, তাই তুমি ইচ্ছা করে হিংসা করে ভাঙছো। ম্যাডাম, খেয়াল করবার পাইছি না, আততে খেয়াল করো না? তা খেয়াল করবা কিসের জন্য? মানুষের জিনিসের প্রতি তোমার মায়া থাকবে কিসের জন্য? আমার সামনে কোনো মায়া কান্না করবার না। ম্যাডাম রাগ করুন না, যে আমার বেতনের থেকে কাটতে রয়েছে। বেতন? তোমার বেতন তো দূরে থাকুক, তোমাকে পা থেকে মাথা পর্যন্ত বিক্রি করে দিলেও এটা টাকা হবে না। তুমি প্লিজ আমার সামনে থেকে যাও, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তুমি যাও এখান থেকে প্লিজ। ম্যাডাম, আপনার ফাউল কাটতে যাবো, আপনি শুনুন যে আমি পরিষ্কার করে দিতেছি, আপনি শুনুন। হ্যালো, কি খবর? কি করছো? এই তো রেডি হচ্ছিলাম, ফ্রেন্ডদের সাথে বেরোবো। বন্ধুদের সাথে বেরোচ্ছ? তুমি ওকে আগে কেন বলনি? আমি তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোনটা সুইচ অফ পেয়েছি। ফোন সুইচ অফ পেলে কি হয়েছে? তুমি আমাকে তো টেক্সট করতে পারতে। কাম অন টিনা, রিয়েক্ট কেন করছো? আই থিংক ইটস নট আ বিগ ডিল। অফ কোর্স ইটস আ বিগ ডিল। এটা কি কি বোঝায় জানো? এটা বোঝায় যে তুমি আমার জন্য কেয়ার করো না। অবভিয়াসলি আই কেয়ার অ্যাবাউট ইউ টিনা, কিন্তু আমি না এটা বুঝতে পারছি না যে তুমি এরকম একটা সিম্পল ম্যাটার নিয়ে কেন রিয়েক্ট করছো। তুমি বলবা? ইটস নট আ সিম্পল ম্যাটার। তোমার গার্লফ্রেন্ড হিসেবে তুমি কোথায় যাচ্ছ, কি করছো, এগুলো জানার অধিকার আমার আছে। আচ্ছা বাবা, সরি, ভেরি সরি। এখন কি হয়েছে বলবা? ইউ ডোন্ট সাউন্ড ওকে। কিছু তো একটা হয়েছে, কি হয়েছে? আর বইলো না, আমাদের বাসায় যে নতুন কাজের বোর্ড আছে না, সেই আজকে আমার একটা দামি শোপিস ভেঙে ফেলেছে।
এমনও তো হতে পারে যে উনি ভুল করে করেছে, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে না। রিয়াক্ট কেন করছো? তুমি এদেরকে চেনো না, ইচ্ছে করে ভেঙেছে। আসলে এই শোপিসটা ওর পছন্দ হয়েছিল, নিতে পারেনি, চুরি করতে পারেনি, তাই ইচ্ছা করে ভেঙে ফেলেছে। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলবা, তুমি তোমার বাসার কাজের মানুষদের সাথে এত বেশি নেগেটিভ কেন? ওরা এমনই, আমি ছোটবেলা থেকে এদের দেখে এসেছি। দে ডিজার্ভ ইট। আচ্ছা এনিওয়েজ, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা ছিল। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এখনই কথা বলা উচিত। কি বিষয়? দেখো, তুমি তো জানো আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ। আমার ফ্যামিলির কোনো মেয়েই জব করে না। তোমার মা এখনো এই বয়সে বিজনেস করতেছে আর তুমি কিছু করতেছো না, এটা আমার ফ্যামিলির সবাই জানলে কি মনে করবে বলো? টিনা, তুমি এসব কি বলছো? আব্বু মারা যাওয়ার পর থেকে তো আম্মুই সবকিছু হ্যান্ডেল করছে। আমাদের বিজনেসকে এই পর্যন্ত নিয়ে এসছে উনি। আর এটা তো নতুন কিছু না যে তুমি জানো না, কিন্তু আগে থেকে সব জানো। আচ্ছা দেখো, আমি জানি কিন্তু আমার ফ্যামিলি তো জানে না, তাই না? আর আমার তো ওকে ফ্যামিলির সাথেই থাকতে হবে। দেখো, আমার মনে হয় কি এই টপিক নিয়ে আমাদের কথা না বলা উচিত। উচিত না কেন? অবশ্যই উচিত। তুমি তো বড় হয়েছো, তাই না? তোমার আম্মু এখন রিটায়ার করবে আর তুমি বিজনেস করবা। ওকে ফাইন, আমি বিজনেসে জয়েন করব, বাট দ্যাট ডাজন্ট মিন যে আম্মুকে রিটায়ারমেন্টে যেতে হবে। হ্যালো মা, কোথায় তুমি? এখনো মিটিং এ? সন্ধ্যা হয়ে গেছে মা, কত মিটিং করবে? না না মা, শুড টেক কেয়ার অফ ইয়োরসেলফ, রাইট? সকাল থেকে মিটিং করে যাচ্ছ। না কিছু না, অ্যাকচুয়ালি বাসায় একা একা খুব বোর ফিল করছিলাম। হ্যাঁ আমার মনে হয় আমাদের এই টপিকটা স্কিপ করা বেটার। এটা স্কিপ করার মতো কোনো বিষয় না। টিনা, আমি না বুঝতে পারছি না, মানে তুমি এই যুগের মেয়ে হয়ে এরকম প্রাচীন মতাদর্শ নিয়ে কিভাবে লাইফ লিড করবে? এটা প্রাচীন মতাদর্শের কি আছে? আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ। আমার ফ্যামিলির কোনো মেয়ে জব করে না, সবাই হাউসওয়াইফ। এক্স্যাক্টলি, তোমার ফ্যামিলি। তো আমার ফ্যামিলি আলাদা। আমার ফ্যামিলিতে আমার মাই সব। উনি আমাদের বিজনেস দেখেছেন, আমাদের সংসার দেখেছেন, অল হার লাইফ তো উনি এটাই করে আসছেন। তোমার ফ্যামিলি এতদিন শুধু তোমার ছিল, এখন এটা আমারও হবে, তাই এটা নিয়ে আমি কনসার্ন। টিনা, টিনা, ইটস নট আ বিগ ইস্যু, ওকে? ইটস আ ইস্যু। কেন এটা ইস্যু হবে না? কয়েকদিন পরে আমার আত্মীয় স্বজন যখন জানবে তোমার তোমার মা বিজনেস করে আর আমার হাজবেন্ড বসে বসে খায়, এটা কেমন দেখাবে? আমি না শকড হচ্ছে। তুমি একটা মেয়ে হয়ে এভাবে পুরুষতান্ত্রিক কথাবার্তা কেন বলছো? আমি এমনই, আমার পরিবারও এমনই, আর আমি এখানেই বড় হয়েছি। ওকে ফাইন, তাহলে তুমিও একটা কথা শুনে রাখো, তোমাকে আমার ফ্যামিলিতে আসতে হবে, আমার মা তোমার ফ্যামিলিতে যাবে না। কাউকে যদি চেঞ্জ করতে হয়, দ্যাটস ইউ। আর এখন পর্যন্ত আমাদের বিয়ে ঠিক হয়নি, আমার মা এখনো তোমাকে দেখেনি। তার মানে কি বলতে চাচ্ছ? তোমার মা যদি না চায় তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? দেখো টিনা, আমার মা 8-10টা সাধারণ মায়ের মতো না। উনি আমাকে আমার ডিসিশন নেওয়ার যথেষ্ট ফ্রিডম দিয়ে রেখেছে। তুমি তোমার মাকে এই বিষয়টা বলছো না? ইয়েস, দ্যাটস ইম্পসিবল। ওকে, দ্যাটস ফাইনাল। বাই। তুমি যাচ্ছ? আমার পরিবারের ছোট্ট একটা চাও তুমি রাখতে পারছো না, সেখানে তো আমার থাকার মানে হয় না। টিনা, টিনা, ওয়েট।
ম্যাডাম এই যে চা খাই। শুনুন না ম্যাডাম কিতে হয়েছে, আমি যে আরেক বাসাত কাম করি এই বাসার সারে বিবি সাবরে না জানে আরেকটা বিয়া করে লাইছে। তুমি একটু চুপ থাকবা, আজ এটা গল্প ভাল লাগতেছে না। আর শুনুই না এরপরে তা বিবি সাবে কিতা করছে, বিবি সাবে যখন টের ফেলাইছে তখন লুহায় লুহায় যায়া সারে রে আর সারে নতুন বউরে একরে আতে নাতে ধরেলছে। প্লিজ চুপ করো, তোমার প্যাচাল বন্ধ করো, যাও এখান থেকে। সরি ম্যাডাম, দুঃখিত। আচ্ছা তুমি মাসে কয় টাকা বেতন পাও? কইসলেন তো মাসের শেষে ৬,০০০ করে দিবাইন। তোমার বেতন ৬,০০০ টাকা, তুমি ২,০০০ টাকারও কাজ করো না, সারাদিন কাজে ফাঁকি দাও, সারাদিন বকর 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 করে যাও। এই জন্যই তোমার মতো মানুষদের কোনো উন্নতি হয় না। তোমরা গরিব গরিবই থেকে যাও, তোমরা কাজের বউ থেকে যাও। তোমার আর এখানে কাজ করা লাগবে না, এই কয়দিন যে কাজ করছো সেই বেতন নিয়ে চলে যাও। আজকে কি তা কাম করতাম না, না ওহনি যাম গা। কোনো কাজ করতে হবে না তোমার, চলে যাও। আচ্ছা ঠিক আছে, কাল হাই আজ স্যারের লগে দেখা করে যায় এমনি আর টেল হয়ে যায় এমনি। টিনা, আমাদের মধ্যে খুব একটা মানে লেম ইস্যু নিয়ে ঝগড়া হয়েছে। আমি জানি তুমি আমাকে অনেক লাভ করো, ইভেন তুমিও জানো যে হাউ মাচ আই লাভ ইউ। দেখো, আমি চাই না এরকম লেম ইস্যুর কারণে আমাদের দুইজনের মাঝখানে কোনো দেয়াল আসুক। দেখো বিষয়টা এরকম না, আমি জাস্ট বুঝতে চেয়েছি তোমার মায়ের বয়স হয়েছে, অনেক বছর সে কাজ করেছে, এখন তার রেস্টের দরকার, বিজনেসটা তুমি দেখতে পারো। ঠিক আছে, বাট দেখো এটা একটা কোম্পানি, একটা ডেকোরাম আছে, নিশ্চয়ই মানে চাইলেই কোনো কিছু করা সম্ভব না, একটা প্রসেসিং দরকার, তো ইট নিডস টাইম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি আসলে বিষয়টা তোমাকে বুঝিয়ে বলতে পারতাম সুন্দর করে। আই এম সরি। ইটস ওকে। আচ্ছা শোনো, দেয়ার ইজ আ গুড নিউজ। মা তোমার সাথে দেখা করতে চেয়েছে, সে বলেছে টিনাকে নিয়ে আসো, ইভেন এটাও বলেছে সে তোমার বাসায় যাবে। কি হলো, কি ভাবছো? না আসলে আমার ভয় লাগছে। ভয়? আরে ভয়ের কি আছে? আরে পাগলি, তুমি তো আম্মুর সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড ছিলা। আবার আম্মু কি ভূত নাকি, হ্যাঁ, যে ওনাকে ভয় পেতে হবে? বুঝছো? অ্যান্ড শি উইল লাভ ইউ, ট্রাস্ট মি। হোপ সো, লেটস হোপ ফর দ্য বেস্ট। ইয়েস। আচ্ছা, এই তো মা, আমরা তো ওয়েট করছি তোমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, রাখছি, বাই। কি বললো? ও কাছাকাছি আসছে, বেশিক্ষণ লাগবে না, বলো ওয়েট করতে। সো এখনো নার্ভাস ফিল করছো? ফার্স্ট টাইম তোমার বাসায়, ভয় লাগতেছে তোমার মা কি বলবে। তার আগে বলো বাসা কেমন লাগলো? সুন্দর। এই যে মা চলে আসছে, দাঁড়াও একটু চেক। আমি খুলি, তোমার মা সারপ্রাইজ হবে। ফাইন, যাও।
আমার 14 গোষ্ঠীর খানদানিতে কেউ কাম নিয়ে চুরি করছে না। কি তোমার খানদানির সবাই কাজ করতো? করছে তো। আমার মাও তো বাসা বাড়ির কাম করতো, তারপরে আমার দাদি হুঁজি এক জমিদারের বাড়ির কামলা দিছি। এর উপরে দেখ এটা কিতা করতো হেটা জানি। এসব কথা বলা বন্ধ করে মনোযোগ দিয়ে কাজ করো। কি বললা তুমি? তুমি চিকেন কোরমা রান্না করতে পারো না? চিকেন কুরমা সুরমা ইতান তো ম্যাডাম জীবনে খাইছি না, রাঁধছিও না। তুমি চিকেন কোরমা রান্না করতে পারো না, তাহলে কাজ করতে কেন আসছো তুমি? কি করছো রে তুমি? তুমি আমার এত দামি শোপিসটা ভেঙে ফেলছো। তুমি জানো না দাম কত? কাজের সময় তোমার কোনো মনোযোগ থাকে না। কতবার বলছো তুমি একটু মনোযোগ দিয়ে কাজ করো। তোমার মতো মানুষদের আমি খুব ভালো করে চিনি। তুমি ইচ্ছা করে আমার শোপিসটা ভেঙে ফেলছো। আমার তো দামি দামি শোপিস তোমার ভালো লাগতো না, তাই তুমি ইচ্ছা করে হিংসা করে ভাঙছো। ম্যাডাম রাগ করুন না, আমার বেতনের থেকে কাটতে রয়েছে। বেতন? তোমার বেতন তো দূরে থাকুক, তোমাকে পা থেকে মাথা পর্যন্ত বিক্রি করে দিলেও এটা টাকা হবে না। তুমি প্লিজ আমার সামনে থেকে যাও, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তুমি তুমি এখানে কেন? তুমি এগুলো কি পরছো? সানগ্লাস কই পেছো তুমি? কি ব্যাপার, তোমরা একজন আরেকজনকে চিনো নাকি? মা, তুমি এত দেরি করছো কেন? হ্যাঁ, জানো টিনা কতক্ষণ ধরে ওয়েট করছে। চলো ভিতরে আসো। মে আই কাম? ইয়েস ইউ মে। আসো, ঠিক আছে। তোমার জন্য কতক্ষণ ধরে জানো টিনা ওয়েট করছে। হ্যাঁ, বসো। আরে তুমি দাঁড়ায় আছো। শো, সরি, অনেক লেট হয়ে গেছে। ইটস ওকে মা। তারপর টিনা কেমন আছো? হাউ অ্যাবাউট ইউর ফাদার? জি ভালো। ভীষণ ভালো মানুষ টিনার বাবা। আচ্ছা টিনা, তোদের সম্পর্ক ক বছরের? 4 বছর। ঠিক আছে, আমি শুনেছিলাম 3 বছরের মনে হয়। সে যাই হোক টিনা, আমি স্ট্রেইট কাট কথা বলতে পছন্দ করি। সেটা আমার বিজনেস ডিল হোক, আমার পার্সোনাল ম্যাটার হোক, আমার ফ্যামিলি ম্যাটার হোক, আমি সোজা সাপটা কথা বলি। সো ফার বেটার যে তোমার সঙ্গে আমি যদি স্ট্রেইট ওয়েতে যাই, ঠিক আছে? টিনা, আই এম সরি টিনা, তোমাকে আমার ছেলের বউ হিসেবে আমার পছন্দ হয়নি। আমি আমার ছেলের বউ হিসেবে এমন একজন নারীকে চেয়েছি যে নিজেকে নারী না, সবার আগে মানুষ ভাবতে শিখবে, আমাদের ফ্যামিলিকে আপন করে নেবে এবং অবশ্যই অবশ্যই ডমিনেট করবে না। আম্মু, মাহাদি, আমি বলছি তো, তোমাকে বলার সুযোগ দেব কেমন? আমি আমার ছেলে মাহাদিকে ছোটবেলা থেকে এমনভাবে মানুষ করেছি যে বাড়ির কাজের বুয়া, অফিসের পিয়ন, এমনকি তার মাকেও আগে মানুষ ভাবতে শিখেছে, পরে তার পজিশন নিয়ে ভাবনা চিন্তা করেছে। আসলে টিনা, মানুষের পজিশন নিয়ে না তেমন একটা অহংকার করার কিছু নেই। কে কখন কোন পজিশনে থাকে সেটা আসলে আমরা কেউ বলতে পারি না, সেটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। হ্যাঁ, আমি অনেক কঠোর পরিশ্রম করেছি বটে, সেই জন্য হয়তো আমি একটা গুড পজিশনে আছি। হ্যাঁ, কিন্তু একটা কথা কি জানো টিনা, মানুষ আজ রাজা কাল ফকির, একটা প্রবাদ বাক্য আছে কিন্তু। হ্যাঁ, দেখো যে অনেকেই আছে অনেক কঠোর পরিশ্রম করে, অনেক অনেক কষ্ট করে একটা
গুড পজিশনে যায়, কিন্তু হঠাৎ হঠাৎ করে না কোনো একটা কারণে তার ধস নামে। কত দেখেছি যে রাস্তার ভিখিরি হয়ে গেছে। তো আসলে এই টাকা পয়সা, আমার পজিশন, এসব নিয়ে আমরা কখনোই কোনো অহংকার করি না। মাহাদীপ কিংবা আমি, আমার বাড়ির ড্রাইভার, কাজের বুয়া, দারোয়ান, এদের কারোর সঙ্গে কখনো লাউডলি কথা বলিনি। আই এম সরি আন্টি। আমার বাড়ির কাজের মেয়েকে মাহাদি কি বলে ডাকে জান? আপু বলে ডাকে। যদিও মেয়েটি মাহাদির বয়সে ছোট, কিন্তু ও আপুই বলে, কারণ সেটা আমার ছেলেকে আমি শিখিয়েছি। আরেকটা কথা টিনা, কনজারভেটিভ হওয়া মানে নারী বিদ্বেষী নয়, কিংবা নারীর স্বাধীনতায় হস্তক্ষেপকারী নয়। সরি টিনা, আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছি না। এটাই আমার সিদ্ধান্ত। এখন মাহাদি, তোমার যদি নিজস্ব কোনো মতামত থাকে, আমার সিদ্ধান্তে যদি তোমার কোনো আপত্তি থাকে, তুমি অবশ্যই অবশ্যই সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। তাতেও আমি বিন্দু মাত্র হস্তক্ষেপ করব না। কারণ তুমি অ্যাডাল্ট ছেলে, তোমার অবশ্যই স্বাধীনতা আছে। সো টিনা, আমি উঠি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। টিনা, তোমার সঙ্গে একবার যেহেতু আমার পরিচয় হয়েই গেছে, তুমি কিন্তু মাঝে মাঝে আমাদের বাসায় এসো, বেড়াতে এসো, কেমন? আমি ভীষণ খুশি হব। তোমরা কল করো কেমন? টিনা, কি হচ্ছে এসব? আমি না কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সব খুলে বলছি। তোমার সিদ্ধান্ত কি? টিনা, আমি তোমাকে লাভ করি, ভালোবাসি, বা তুমি আমাকে লাভ করো, ভালোবাসো, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বাট আই এম সরি, আমি মায়ের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। দেখো, তোমার মা আমাকে যেভাবে জাজ করেছে, এভাবে একটা মানুষকে জাজ করা যায় না। টিনা, why don't you understand? আমার মা অন্য 10টা সাধারণ মায়ের মতো না। শি ইজ আ ডিফারেন্ট পারসন। উনি কোনো কাজ করে ওটা রেজাল্টের জন্য অপেক্ষা করার মতো মানুষ না। তুমি কি তোমার মায়ের সিদ্ধান্তে স্ট্রেইট থাকবে? টিনা, আমি তোমাকে আগেও বলেছি, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা বিজনেসে হাল ধরেছে, আমাকে বড় করেছে। তুমি জানো, আমার বাবা যখন মারা যায়, আমার মায়ের বয়স কত ছিল? 20-22 হবে। উনি চাইলে আরেকটা বিয়ে করতে পারতেন, সংসার করতে পারতেন, কিন্তু উনি সেটা করেন। ইউ নো ওয়াই? আমার ফিউচারের জন্য, শুধুমাত্র আমার ফিউচারের জন্য উনি। আর এখন আমি আমার মায়ের জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না। তুমি যখন তোমার সিদ্ধান্তে অটল থাকবে, তখন আমার কি বলার থাকতে পারে? আর আমি এখন জাস্ট আমার
মায়ের সিদ্ধান্তকে সমর্থন করছি। তোমার মা আমাকে ভুল বিচার করেছে। আপা, আমি আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি আমার মেয়েকে ভুল জাজ করেছেন।
আমি ওকে খুব কাছ থেকে দেখেছি ভাই। আপনি যেটা দেখেছেন সেটা হয়তো বাহির থেকে দেখেছেন। যার আচার ব্যবহার এতটা খারাপ, তার মেন্টালিটি কেমন সেটা বোঝার বয়স বা ম্যাচিউরিটি নিশ্চয়ই আমার আছে। আপনি যতটা জেন্টেল, আপনার মেয়ে ততটা নয়। তাছাড়া আমি নিশ্চয়ই চাইবো না যে আমার ছেলের বউ অতি তীক্ষ্ণ মেজাজের কেউ হোক, অতি রুড মানুষ হোক, এটা নিশ্চয়ই আমি চাইবো না। আমি জানি আমার মেয়ের ব্যবহারটা কিছুটা তীক্ষ্ণ, রূঢ়, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না। যেই মেয়ে বাড়ির কাজের বুয়াদের প্রতি এত খারাপ আচরণ করে, তাদের প্রতি এতটা নির্দয় নিষ্ঠুর হতে পারে, সেখানে আবার ক্ষেত্র বিশেষ কি ভাই? আপা, আমার মেয়ের বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মা মারা যায়। আমি ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকার কারণে সারাটা দিন বাড়ির বাইরে থাকি। তাই ওকে দেখভাল করবার জন্য একটা মহিলাকে বাড়িতে রাখি। কিন্তু মহিলা আমার মেয়ের উপর যে অবহেলা, অবজ্ঞা, নির্যাতন শুরু করে, সেটা দিনকে দিন বাড়তেই থাকে। আমি এক সময় সেই মহিলাকে চেঞ্জ করে দিই, আরেকজনকে নেই, কিন্তু দেখা যায় সবাই প্রায় একই রকম। আপনি একবার ভেবে দেখুন, মাত্র 6 বছর বয়স একটা শিশু সন্তান, সে তার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা সব কিছু থেকে যদি বঞ্চিত হয়ে এরকম ভাবে অবজ্ঞার সামনে তার যুদ্ধ করতে হয়, তাহলে সে কেমন হবে? আমি একদিন অফিস থেকে ফিরে দেখি আমার মেয়ের দুটো গাল লাল টকটকে। তখন আমার বুঝতে বাকি থাকে না যে আমার মেয়ের উপর দিয়ে কি হয়ে গেছে। আমার মেয়ে সেই থেকে কাজের মানুষের প্রতি এক ধরনের ঘৃণা তৈরি হয়, তার ভিতর এক ধরনের ভীতি কাজ করে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি যে মারে, এখন বড় হয়েছিস, ভুলে যা, সব কাজের মানুষ একরকম হয় না। কিন্তু সে ভুলতে পারে না। আবা, আমি ইচ্ছে করলে আমার মেয়েকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে সেই ছেলের সাথে আমি বিয়ে দিব যার মা আছে, এবং আমার মেয়ের সে শাশুড়ি হবে না, সে হবে মা। আমি আপনার ভিতর সেই মাতৃত্ব সুলভ ভাবটি পেয়েছিলাম, তাই আমি নিজে থেকে এসেছি। টিনা, তুমি তো আমার ছেলে মাহাদিকে চিনতে জানতে, কিন্তু তুমি ছিলে আমার অজানা, অচেনা। আমি চেয়েছিলাম আমার ঘরে এমন একজন বউ আসুক যে কিনা খুব ভালো মানুষ হবে। আমি চেয়েছিলাম তাকে খুব কাছ থেকে চিনতে জানতে, যেন আমি তার সব কিছু বুঝতে পারি। আর সেই জন্য আমি একটা ফেক কাজের বুয়া হয়ে তোমাদের বাড়িতে ইন করি।
ব্যাপারটা পুরোটাই আমার ভুল ছিল। আমি তোমাকে ঠিকই চিনলাম, জানলাম, কিন্তু সেই জানার আড়ালে অনেক কিছু অজানা আছে। আমি তোমার অনেক কিছুই জানতাম না টিনা। এই যে তুমি ছোটবেলায় তোমার মাকে হারিয়েছো, তোমার কাজের বুয়া দ্বারা এত ছোট্ট একটা বাচ্চা এত টর্চার ছিলে, মা ছাড়া একটা শিশু, কিভাবে তোমার ছোটবেলাটা কেটেছে সেটা আমি বুঝতে পারছি এখন। আমি আসলে মোটেই জানতাম না। উল্টো আমি কেমন তোমাদের বাসায় এসে কাজের বুয়ার মতো সবকিছু করেছি, তোমাকে হার্ট করেছি। টিনা, আমি তোমার শাশুড়ি না, আমি তোমার মা হতে চাই। তুমি কি আমার মেয়ে হবে? I'm sorry. I'm also sorry, Ma. I'm sorry. I'm sorry. Look, you make up. I'm sorry. I'm very sorry. শোন, আমি তো অফিসের কাজে এই সপ্তাহে দেশের বাইরে যাচ্ছি। তোরা আমার সঙ্গে রওনা করলি, আমি অফিসের কাজটা করলাম আর তোরা হানিমুনটা সেরে নিলি। কি বলিস? দ্যাটস আ গ্রেট আইডিয়া মম। মানে হংকং এ তো আমাদের যাওয়াই হয়। হ্যাঁ টিনাও দেখে নেবে। হ্যাঁ। আরে থ্যাংক ইউ। রাতে কি খাবেন মা? রাতে কিছু একটা হলেই হলো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করে আমাদেরকে খাওয়াবে। আমি ইউটিউব দেখে নতুন একটা রেসিপি শিখেছি, ওটা রান্না করব। বাহ। কি করবে তুমি? না মানে ভাঙিয়ে গেছে। আরে কোথাও লাগে নাই তো? না না লাগে নাই। পাকে গেছে? না আমি ঠিক আছে আবার। আচ্ছা সাবধানে, হ্যাঁ? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো কিছু হয়নি, একটা কাপ ভেঙে গেছে ওকে। কি কিছু কফিটা ভালো হয়েছে। তাহলে আমরা কি রাতে হাঙ্গেরিয়ান গুলাস টাইপের কিছু খাবো না তো আমার?